কখনো ভেবেছি মাত্র 39 বছর বয়সে তিনি কেন পরলোক গমন করেন? আপনারও মন খারাপ হয়ে যাবে শুনে, কারণ তার জীবন শুধু একটা সন্ন্যাসীর জীবন ছিল না, তার জীবন দীর্ঘ সংগ্রামের ছিল। 1893 সালের ধর্ম সম্মেলনের সফলতার পর ভেবেছিলেন দেশ তার পাশে থাকবে, কিন্তু কেউ থাকেনি। তিনি একজনকে লিখেছিলেন, কেউ এগিয়ে যাচ্ছে দেখলে সেটা দেখতে পারে না লোক, তাকে নিচে নামানোর চেষ্টা করা হয়। যখন তার সাহায্যের দরকার ছিল তখন দেশবাসী তাকে ভণ্ড, ফ্রড বলেছিল। 1897-তে যখন দেশে ফেরেন তখন ফুলমালা দিয়ে সবাই স্বাগত তো জানায়, কিন্তু সাহায্য কেউ করেনি, বরং বিদেশের দুই বন্ধু মিস মুলার এবং মিস্টার সেভিয়ার করেছিলেন। 1899 সালে বৃদ্ধ মায়ের জন্য একটা ঘর কিনতে চেয়েছিলেন, কিন্তু দেশের লোকই বিশ্বাসঘাতকতা করে, টাকা নিয়েও বাড়ি দেয়নি। 1900 সাল পর্যন্ত তিনি ভেঙে পড়েছিলেন, টাকার জন্য আবার তিনি বিদেশে গেলেন। অসুস্থ থাকা সত্ত্বেও টাকার জন্য একের পর এক বক্তৃতা দিতে থাকেন। কম করে 31টা রোগ বাসা বেঁধেছিল তার শরীরে, তা সত্ত্বেও দেশবাসীকে জাগানোর চেষ্টা করেছিলেন, আর আমরা বদলে তার ছবিকে ভগবান বানিয়ে দেওয়ালে